Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ সেরা দুইটি বাইক নিয়ে কথা বলবো, যেই বাইকটার প্রাইস রেঞ্জ 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুটো বাইক হাড্ডাহাড্ডি লড়াই করে। অ্যান্ড অনেকে এই বিভ্রান্তির মধ্যে পড়ে যে কোনটা নেবো, এটা নেবো না ওইটা নেবো। সেই দুইটা বাইক হচ্ছে FZS ভার্সন 2 এবং সুজুকি জিক্সার মনোটন। তো এই দুইটা বাইক 2 লক্ষ টাকা বাজেট রেঞ্জের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাই দেবো যে কোন বাইকটি কার জন্য এবং কোন বাইকটি কোন পারপাসে আপনারা ইউজ করবেন। তো ফার্স্ট অফ অল যদি বলি, FZ আর জিক্সার মনোটন দুটা যদি পাশাপাশি রেখে যদি আমি বলি, তাহলে দুইটা বাইকের মধ্যে দুইটা বাইকই অনেক সুন্দর লুকস। আপনার সেক্ষেত্রে যদি দুটা বাইকের লুকসের সাথে যদি কম্পেয়ার করি, সেখানে জিক্সার মনোটনের লুকসটা একটু বেশি এগ্রেসিভ এবং একটু বেশি মডার্ন মনে হয়। FZ ভার্সন 2টাও ঠিক আছে, বাট ওটা একটু ব্যাকডেটেড মনে হয়, কিন্তু জিক্সার মনোটনটা একটু বেশি আপডেটেড মনে হয়। তো দুটার ফ্রন্ট সাইডে যদি দেখি, দুটা বাইকেই হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে, দুটা বাইকের সামনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, দুটার সামনে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যে সাসপেনশন আছে টেলিস্কোপিক, ওই সাসপেনশন ইউজ করা হয়েছে। তারপরে যদি দুইটা বাইকের মিটারের কথা, মানে স্পিডোমিটারের কথা যদি বলি, সেখানে জিক্সার মনোটনের স্পিডোমিটারটা একটু বেশি ইউনিক বা একটু আপডেটেড মনে হয় আমার কাছে। সেখানে FZ ভার্সন 2 এর স্পিডোমিটারটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হয়। তারপরে যদি বাইকের রেয়ার সেকশন বা পেছনে আসলে দেখবেন যে জিক্সারে রয়েছে ফুল এলইডি টেল লাইট এবং রয়েছে হ্যালোজেন ইন্ডিকেটর অ্যান্ড 140 সেকশনের টায়ার। সেখানে FZ ভার্সন 2 এ রয়েছে হ্যালোজেন টেল লাইট, 140 সেকশনের টায়ার অ্যান্ড একটা মাস্কুলার একটা ফিনিশিং আছে। কিন্তু এখানে জিক্সার একটু মার খেয়ে যাবে, কারণ জিক্সারের পেছনে রয়েছে ড্রাম ব্রেক অ্যান্ড FZ এ রয়েছে ডিস্ক ব্রেক। তো ব্রেকিংয়ের ক্ষেত্রে FZ একটু বেশি আগায় যাবে এক ধাপ জিক্সারের থেকে, কারণ জিক্সারে সিঙ্গেল ডিস্ক ইউজ করা হয়েছে অ্যান্ড FZ এ ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে, কিন্তু দুইটা বাইকের কোনোটাতেই আপনার ABS ইউজ করা হয় নাই। তারপরে যে জিনিসটা রয়েছে, দুইটা বাইকের যদি কমফোর্টের কথা বলি, সেখানে FZ এর কমফোর্টটা একটু বেশি আসে, কিন্তু জিক্সারে আপনারা একটু স্পোর্টি ফিল্ডে বেশি পাবেন। আবার যদি মাইলেজের কথা বলি, জিক্সারে একটু মাইলেজটা আপনারা কম পাবেন, কিন্তু FZ এর মাইলেজটা একটু বেশি পাবেন। কোন বাইকটা কার জন্য এটা আমি একটু ক্লিয়ার করি। যারা একটু কম বাজেটের মধ্যে একটা ভালো লুকস প্লাস পাওয়ার প্লাস স্পোর্টি ফিলাল একটা বাইক চান, তাদের জন্য জিক্সার বেস্ট হবে। কিন্তু যারা একটা রেগুলার ইউজের জন্য একটা বাইক চাচ্ছেন, যে বাইকে আমি বেশি টানাটানি করবো না, এমনি রেগুলার ইউজ করবো, অফিস যাব, আমার ডেলি ওয়ার্ক কমপ্লিট করবো, সেক্ষেত্রে FZ বাইকটা আপনার জন্য ঠিক আছে। যদি এবার বলি দুইটা বাইকের পাওয়ার অ্যান্ড টর্কের কথা, জিক্সারে রয়েছে ম্যাক্স পাওয়ার 14.8 PS অ্যাট 8000 RPM এবং ম্যাক্স টর্ক রয়েছে 14 নিউটন মিটার অ্যাট 6000 RPM। সেখানে FZ এ রয়েছে ম্যাক্স পাওয়ার হচ্ছে 13.2 PS অ্যাট 8000 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 12.8 নিউটন মিটার অ্যাট 6000 RPM। দুটো বাইকেরই পাওয়ার টর্কে হিউজ একটা ডিফারেন্স আছে। FZ এর পাওয়ার টর্ক অনেক কম জিক্সারের থেকে, অ্যান্ড জিক্সারের পাওয়ার টর্ক বেশি আছে FZ এর থেকে। তো আমি আগে যেটা বললাম, যারা একটু পাওয়ার লাভার আছেন প্লাস একটু টানাটানি পছন্দ করেন প্লাস লুকস পছন্দ করেন, তাদের জন্য জিক্সার সেরা হবে। এবং যারা এগুলো পছন্দ করেন না, একটা ডেলি লাইফে একটা বাইক চান যেটা আমি সব ধরনের কাজ কারবার করতে পারবো প্লাস আরামদায়কভাবে চলতে হবে, তাদের জন্য FZ বেস্ট। অনেকের কাছে হেল্পফুল হয়েছে। তো আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে।